আসসালামু আলাইকুম। আজমের ব্লগ চ্যানেল থেকে আমি আজমেরি আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা রাখছি আপনারা যে যেখানে রয়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আলপনা 7 রঙের নীলাভ আভায় যেন আমার এই সাদামাটা জীবনটাও রাঙিয়ে নিতে পারি, সেই প্রচেষ্টায় আজকের এই ভিডিওটিও যাত্রা শুরু করেছি। তবে গতানুগতিকভাবে যেভাবে ভিডিওগুলো শুরু করা হয় আজকে কিন্তু তেমনটা নয়। রান্না বান্না, খাওয়া দাওয়া, তার সঙ্গে সাংসারিক কাজকর্ম এইসব তো দেখানো হয়। তবে আজকে কিন্তু ভিডিওতে এসব কিছুই থাকছে না। পরিবারের সবাই একত্রে আজকে বিকালবেলা বাইরে বের হওয়া হয়েছে। আর কোথায় যাচ্ছি, কি করছি, এসব নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভাই তো অনেক ব্যস্ত থাকেন, তারপরও চেষ্টা করেন হাজারো কাজের মাঝে একটু সময় বের করে, যেহেতু আমরা রয়েছি, আমাদের প্রত্যেককে নিয়ে একটু ঘুরতে যাওয়ার। তো এই যে আমার ভাইয়ের প্রচেষ্টা, তা শুধুমাত্র তার পরিবারকে সুখ আর আনন্দ দেওয়ার চেষ্টা। আমরা পৃথিবীতে অনেক কিছু পেয়ে যাই, আবার কালের গহ্বরে কিন্তু অনেক কিছু হারিয়েও যায়। তবে আমাদের শুরু থেকে শেষ অবধি যা রয়ে যায় তা হচ্ছে আমাদের পরিবার। আমাদের প্রত্যেকের কাছে আমাদের পরিবার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিবার হচ্ছে গুগল ম্যাপের মতো। জীবনের যে অংশে বা যে মুহূর্তে আপনি রাস্তা হারিয়ে ফেলেন, পরিবার আপনাকে পথ দেখাবে। একজন বোনের কাছে তার ভাই, আর তার ভাইয়ের কাছে তার বোন সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার। ভাই বোনের সম্পর্ক পবিত্র একটি সম্পর্ক। আমি এটাও জানি পৃথিবীর প্রতিটা ভাই তার বোনকে ভালোবাসেন। অন্তঃস্থল থেকে যখন কোনো কিছু আমরা উপলব্ধি করি, আর সেটা আসলে অনেক সময় কিন্তু বোঝাতে পারি না সামনের ব্যক্তিটিকে বা সামনের প্রিয়জনকে, তখন যে কথাগুলো মুখে বুলি হয়ে ফোটে, আমি তো সেটাই মনে করি যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরই এক ধরনের বহিঃপ্রকাশ। আমার ভাইয়ের উদ্দেশ্যেই বলছি, সে এতটা ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছে, এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। আমার যে ভাইটা একটা সময় কোনো কিছু কিনতে গিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতো আর ওয়ালেটটা খুলে দেখতো যে থাক, আজকে হয়তো হবে না, অন্য কোনো দিন কিনবো। আলহামদুলিল্লাহ আজকে সেই ভাইটি আমার তার মেধা, শ্রম, পরিশ্রম দিয়ে এতটা যোগ্য হয়েছে যে সে নিজে তো কিনছে, তার সঙ্গে আরও 10 জনকে কিনে দিচ্ছে। তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আমার ভাইটির জন্য দোয়া রাখবেন। তো ভাইয়ের তো গাড়ি রয়েছে, তার সঙ্গে কিন্তু ড্রাইভার রয়েছে। তবে সে নিজে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে ঘুরতে কিন্তু খুব বেশি পছন্দ করে বা খুশি হয়। তো সেই রকমই আজকের দিনটা অনেক জায়গায় ঘোরাঘুরি হলো। আর এবার আমরা দিয়াবাড়ি মেট্রো রেলের স্টেশনটা যেখানে রয়েছে তার অপোজিট সাইডে একটা ফাস্টফুড রয়েছে, যেটা কিন্তু ভাসমান, তো সেখানেই যাচ্ছি। তবে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে মোশন সিকনেস রয়েছে। এখানে যাওয়ার পর থেকে আমি তো দুলছিলাম, তো জানি না, খুব বেশি খারাপ লাগছিল। আর বাচ্চারা তো ভয়ে অস্থির, তারা আস্তে আস্তে পা ফেলছিল, তাদের ধারণা যে তারা পানিতে তলিয়ে যাবে। তো আসলে মৃত্যুর ভয় আমাদের সবারই, তাই না? আর ক্ষণিকের মধ্যেই মেট্রো রেল উড়াল পথে কিন্তু উড়ে গেল। আর দেখলাম, একটু ভিডিও করলাম, বেশ ভালো লাগলো। তবে এখন পর্যন্ত মেট্রো রেলে ভ্রমণ করার কিন্তু সৌভাগ্যটা আমার হয়নি, তো ইনশাআল্লাহ অতি শীঘ্র সেটাও করে নিব। আমার ভাই মেয়েটিকে যখন জিজ্ঞাসা করলাম যে আম্মু তোমার অনুভূতি কেমন, ওর এক্সপ্রেশনে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা ভীতু হয়ে রয়েছে। তো আমার এই ছোট্ট ভালোবাসার পরিবারটির সঙ্গে কাটানো কিছুটা মুহূর্ত ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে সে একই অনুরোধটি করে নিব, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আপনারাও কিন্তু আমার ছোট্ট একটি ভালোবাসার পরিবার। আর এই পরিবারের প্রতি যে আমার কতটা ভালোবাসা বোধ, সেটা হয়তো বা আমি বলে প্রকাশ করতে পারবো না। তারপরে বলতে চাই যে বোনটির প্রতি একটু আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, হয়তো বা আমরা একত্রে একটু একটু করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো বেলা ফুরাবার আগে কিন্তু বাড়ি ফিরতে হবে। তো বাড়িতে ফিরে যাচ্ছি। সর্বোপরি ছোট্ট একটু কথাই বলতে চাই, পরিবার হচ্ছে সব থেকে আপনজন, যেখানে আমরা আমাদের দুঃখ, কষ্ট, পাওয়া না পাওয়া সব কিছুকে জমা করে রাখতে পারি, আর যেখানে দেউলিয়া হওয়ারও কোনো ভয় নেই। আর ঠিক সেই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব, পরিবারকে একত্রে নিয়ে চলবো। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই একদিন সুখী হব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।